কমতে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা। তাই এবার একে একে তাপমাত্রার পতন ঘটছে। তবে এই 24 ঘন্টাতেও তাপমাত্রার বিরাট পতন। সপ্তাহান্তে আবারও পারদ পতনের পূর্বাভাস। আংশিক মেঘ এবং মৃদু হাওয়ায় রাজ্যে বজায় থাকবে শীত। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? শেষে কিন্তু অপেক্ষার অবসান হয়েছে এবং শীত আস্তে আস্তে কিন্তু রাজ্যে পাকাপাকি ভাবে তার জায়গা করে নিচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। বিশেষ করে তোমার সকাল থেকে একটা কুয়াশার দাপট, ভোরের দিকে তো কুয়াশার কারণে সেভাবে দৃশ্যমানতাও কমে গেছে। তবে সেই কুয়াশাও বেশিক্ষণ থাকছে না, কারণ সকাল 8টা বাজতে প্রখর রোদ এবং উধাও কিছুটা হলেও তোমার কুয়াশার দাপট উধাও হয়ে যাচ্ছে এবং তারপরে চোখের সামনে একটা পরিষ্কার আকাশ এবং জানান দিচ্ছে যে বেশ আমেজ উপভোগ করা যাবে, কারণ একদিকে তোমার বাতাস বইছে, অন্যদিকে হালকা রোদের আমেজ। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কোন রকমের বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে আজকে কিন্তু কিছুটা হলেও কালো মেঘ লক্ষ্য করা যেতে পারে রাজ্যের বেশ কিছু জায়গাতে। তবে কোনোভাবেই দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না, তাপমাত্রাও যা আছে তাই থাকবে। আর সেক্ষেত্রে স্বাভাবিকের নিচেই থাকবে বলে তাপমাত্রা, বিশেষ করে দিন এবং রাতের পারদ। আর এই অবস্থায় আকাশে বড়সড় কোনো রকমের পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকছে না। এবং সেক্ষেত্রে বলে রাখি আরো একটি বিষয়, যে শহরের অধিকাংশ জায়গাতে কিন্তু গত 3 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ করে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে, কখনো বা 13 ডিগ্রি, কখনো বা 12 ডিগ্রি কিংবা 14 ডিগ্রি, কিন্তু মোটের উপর কিন্তু সেই 15 ডিগ্রিতেই আটকে আছে, তার উপর কিন্তু উঠছে না। আর সকাল এবং রাতের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, বিশেষ করে দিনের বেলায় যদিও রোদ মিলছে কিন্তু তেজ খুবই কম রয়েছে। আর আবহাওয়াবিদদের মতে এখন উত্তর দিক থেকে বয়ে আসা শুষ্ক এবং ঠান্ডা হওয়ার ফলে তাপমাত্রা কিন্তু এভাবে কম রয়েছে। আজকে রাজধানী আগরতলার কথা যদি বলি, তাহলে তোমার ঘন্টায় পার কিলোমিটার বেগে তোমার বাতাস বইছে। আগামী সপ্তাহে আরো কয়েক দফা শীতল হাওয়ার প্রভাব ঢুকতে পারে বলে আমরা খবর পাচ্ছি এবং তার জেরে পারদ আরো 1 থেকে 2 ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আংশিক মেঘ এবং মৃদু হাওয়া আবহাওয়ায় বিশেষ করে শীতের আমেজ আজকে গোটা দিন বজায় থাকবে এবং তোমার আগামী 24 ঘন্টার ক্ষেত্রে ঠান্ডায় সকাল দিকে এবং রাতের দিকে ঠান্ডা বেশ উপভোগ করতে পারবে রাজ্যবাসী। এবং সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরে এও পূর্বাভাস রয়েছে, কোন রকমের দুর্যোগের সম্ভাবনা থাকছে না, কারণ বঙ্গোপসাগরে আপাতত কোন রকম ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যার ফলে সব জেলা থেকে শহর থেকে জেলা প্রত্যেকটা জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তোমার আগামী 25 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হলো মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি, তাহলে 14.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি। এবং এছাড়া জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা যেটা সংখ্যা সেটা 100% থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে 40%। এছাড়াও আগামী 24 ঘন্টার কথা যদি বলি, তাহলে সেই কোন রকমের তাপমাত্রাতে পরিবর্তন হচ্ছে না। 28.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন কিন্তু 13.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। তবে এই তাপমাত্রা তোমার 28 ডিগ্রি থাকলেও সর্বোচ্চ বাতাসের কারণে কিন্তু সেই গরম অনুভূতিটা কিংবা উষ্ণ অনুভূতিটা কেটে যাচ্ছে। আর যার ফলে আগামী টানা সপ্তাহ কিন্তু এই আবহাওয়ায় বিরাজমান থাকবে গোটা রাজ্য জুড়ে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে তাপমাত্রা আরো পতন ঘটবে, অন্যদিকে বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু দুর্যোগের বা বৃষ্টির কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে কাটবে এই 24 ঘন্টা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।